কিয়ামতের আগে বের হয়ে আসবে এক ধ্বংসাত্মক জাতি। তারা অতি দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা সংখ্যায় হবে অজস্র। অতি দ্রুতগামী এই জাতি ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। প্রাচীর ভেঙে তারা আসবে, সেদিন সামনে যা পাবে তাই বক্ষণ করবে। জুলকারনাইনের মহাপ্রাচীর সেদিন কোনোই কাজে আসবে না, যা এতদিন অবেদ্য ছিল। ইয়াজুজ মাজুজ। বহুল আলোচিত এই ইয়াজুজ মাজুজ মূলত কারা? কোন নবীর বংশধর? জুলকারনাইন কে? তার পাশেরই বা কোথায়? ইয়াজুজ মাজুজের উত্থান এবং পতন কিভাবে হবে জানার চেষ্টা করবে এই ভিডিওতে ইনশাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আজিম। আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম। ওয়াজা আলনা জুররিয়াতাহু হুমুল বাকিন। এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। অর্থাৎ হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিসসালামের সন্তান সন্ততি হবে। ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। ঐতিহাসিক বর্ণনা মতে তারা ইয়াসেফের বংশধর। ইয়াজুজ মাজুজ বলতে রাশিয়া ও উত্তর চীনের এমন এক উপজাতিদের বোঝানো হয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন, শেথিন নামে পরিচিত। প্রাচীনকাল থেকেই তারা সভ্য দেশগুলোর উপর আক্রমণ করে আসছিল। ওয়াইয়াস আলু আনজিল কারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তারা আপনাকে দুই সিং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন আমি তোমাদের নিকট তার সম্পর্কে বর্ণনা করব। ইন্না মাক্কানা লাহু ফিল আরদিওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। পবিত্র কুরআনে জুলকারনাইন নামে এক বাদশার উল্লেখ পাওয়া যায়। এই জুলকারনাইন কে ছিলেন এবং কোন যুগে ছিলেন এ বিষয়ে তাফসীরগণ একমত হতে পারেননি। কারো কারো মতে তিনি নবী ছিলেন, তবে প্রাচীনকালে আরব উপদ্বীপে জুলকারনাইন নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসেবে। তবে ঐতিহাসিকদের মতে জুলকারনাইনের মাধ্যমে ঐতিহাসিক সম্ভাব্য তিনটি চরিত্র নির্দেশ করা যেতে পারে। তারা হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, সাইরাস দ্য গ্রেট এবং হিমিয়ার সাম্রাজ্যের একজন শাসক। পবিত্র কুরআনে ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন সম্পর্কে অনেকটা এভাবেই বর্ণনা করা হয়েছে। জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। দুই পর্বতের মাঝখানে তিনি এক জাতির সন্ধান পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেওয়াল নির্মাণের আবেদন জানান। বিনিময়ে তারা কর দিতে চাইলে জুলকারনাইন বলেন, আমার প্রতিপালক যে ক্ষমতা দিয়েছে তাই ভালো। তিনি গলিত লোহা এবং তামার মাধ্যমে একটি অবেদ্য প্রাচীর নির্মাণ করে দিলেন, যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারল না এবং সেখানে তারা বন্দী হয়ে পড়ল। তবে এখন প্রশ্ন হচ্ছে, জুলকারনাইনের সেই দেওয়াল কি আদৌ আছে নাকি সেটি কল্পকাহিনী? জুলকারনাইনের প্রাচীরের সঠিক অবস্থান আজও জানা যায়নি। এ সম্পর্কে নানা মতবাদ প্রচলিত আছে। একটি মতবাদ অনুসারে কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে দেওয়াল তুলেছিলেন জুলকারনাইন, আর সেই স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। এই বর্ণনার সাথে মিলে যায় এমন একটি দেওয়াল রয়েছে কাস্পিয়ান সাগর উপকূলে। ইতিহাসবিদরা মনে করে এ দেওয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার, যা তৈরিতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে, যা কাস্পিয়ান গেট নামে পরিচিত। দারিয়াল এবং দারবেন্থ নামে দুটি শহরে ব্যাপ্ত। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত। এটিকে বলা হয় কাসবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। দারবেন্থ রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এ দেওয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এ দেওয়ালের উচ্চতা 20 মিটার এবং এটি 3 মিটার পুরো। ইয়াজুজ মাজুজ প্রত্যহ জুলকারনাইনের দেওয়াল খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা প্রাচীরের প্রান্তসীমার এত কাছে পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যেতে থাকে। কিন্তু তারা একথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়বে। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীর দিয়ে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেন। পরের দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে। খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ থেকে মেরামতের ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখতে আল্লাহ ইচ্ছা করবেন। যেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন ওরা মেহনত শেষে বলবে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল অবশিষ্ট অংশ খুঁড়ে ওপারে চলে যাব। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনি অবস্থায় পাবে এবং তারা সেটুকু খুঁড়েই প্রাচীর ভেদ করে ফেলবে।
ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আহরণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীদের হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে ফিরে আসবে। তারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরা শেষ হয়ে গেছে। আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন একদল লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণেই। কাজেই আপনি মুসলিমদের সমবেত করে তুর পর্বতে চলে যান। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন তারা ওপর থেকে পিছলে এসে পড়েছে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে, দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল একথা বিশ্বাস করতেই পারবে না। ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন। অন্যান্য মুসলিমরাও নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে। পানাহারের বস্তু সামগ্রী সঙ্গে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে। ফলে একটি গরুর মস্তককে 100 দিনারের চাইতে বেশি উত্তম মনে হবে। মুসলিমদের কষ্ট লাঘবের জন্য হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে মহামারী আকারে রোগব্যাধি পাঠাবেন। ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ গোষ্ঠীর সবাই মারা যাবে। ঈসা আলাইহিসসালাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নেমে আসবেন এবং দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমাণ স্থানও খালি নেই এবং অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই বিপদ দূর করার জন্য ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন। আল্লাহ এই দোয়াও কবুল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন যাদের গাড় হবে উটের গাড়ের মতো। তারা মৃতদেহগুলোকে উঠিয়ে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলবেন। এরপর বৃষ্টি বর্ষিত হবে। কোনো নগর বন্দর এই বৃষ্টি থেকে বাদ পড়বে না। ফলে সমগ্র বিপষ্ট দৌত হয়ে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক এভাবেই ইয়াজুজ মাজুজের পতন ঘটবে। অতঃপর আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। আল্লাহ এভাবেই তার মুমিন বান্দাদের বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।